হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আজকের পর্বে থাকছে পাপায়া মিল্কশেক। এই মিল্কশেকটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার শরীরের জন্য খুবই উপকারী। তা আশা করছি সহজ রেসিপিতে তোমাদের দেখানোর চেষ্টা করবো, তোমাদের খুবই হেল্পফুল হবে। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো, ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিবে। আর তোমরা যদি কেউ আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সর্বপ্রথমে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পাপায়া মিল্কশেক তৈরি করার জন্য প্রথমে লাগবে পাকা পেঁপে। তো পাকা পেঁপেটা প্রথমে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ পাকা পেঁপে, এটা কিন্তু একদমই নরম পেঁপেটা। তো এখন ছুরির সাহায্যে আমি পিস করে কেটে নিলাম। কেটে ভিতরে বিচিগুলো এখন আমি ফেলে দিচ্ছি, একটা চামচের সাহায্যে ফেলে দিচ্ছি, তাহলে কাজটা খুব দ্রুতভাবে করা যাবে। এইভাবে আমি একটা চামচের সাহায্যে কিন্তু ভিতরে বিচিগুলো বের করে নিচ্ছি। আর তোমরা পেঁপেটা দেখতে পাচ্ছ কতটা নরম, তাই এটাকে আমি ছোট ছোট পিস করে না কেটে একটা চামচের সাহায্যে খোসা থেকে পেঁপের অংশগুলো আমি বের করে নিচ্ছি। এইভাবে কিন্তু কাজটা খুব দ্রুত হয়ে যায়, যেহেতু নরম পেঁপে, তাই এইভাবে আমি কাজটা করে নিলাম। তো এখন আমি মিল্কশেকটা তৈরি করবো, তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিলাম প্রথমে পেঁপেগুলো। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি। তো চিনিটা কিন্তু নিজেদের মতো করে দিতে হবে, পেঁপে মিষ্টি হলে চিনির পরিমাণটা কম করে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি দুধ। এখানে দুধটা কিন্তু জাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দিচ্ছি এখানে কিছু বরফ কুচি দিয়ে এখন ঢাকা দিয়ে এখন 2 থেকে 3 মিনিট আমি ব্লেন্ড করে নিব, তাহলে দেখো স্মুথ একটা মিল্কশেক তৈরি হয়ে গিয়েছে। তো পাপায়া মিল্কশেক আমাদের তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ খুব সহজে খুব দ্রুতভাবে কিন্তু এই স্বাস্থ্যকর মিল্কশেকটা তোমরা তৈরি করে নিতে পারো। গরমে রিফ্রেশিংও হবে আর বাচ্চা থেকে বড় সবার শরীরের জন্য খুবই উপকারী। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আশা করছি সহজ রেসিপিটা, আজকের এই পাপায়া মিল্কশেকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে। তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।